ম্যাডাম, এই, তোর এত বড় সাহস, তুই এত দামি ঘড়িটা তোর হাতে নিলি কেন? আচ্ছা ম্যাডাম, এটার দাম কত? এইটা না তোর যোগ্যতার বাইরে। হ্যাঁ, আবার আসছে এটার দাম জিজ্ঞেস করো, তুই এটা কিনতে পারবি নাকি? ম্যাডাম, জিনিসটা না অনেক সুন্দর, দামটা কোন না? হ্যাঁ, সুন্দর তো হবেই, দামি বলে কথা। হ্যাঁ, আর দাম জানতে চাচ্ছিস তাই না? শোন, তুই যে ঘড়িটা হাতে নিলি না, এটার দাম 5,000 টাকা। 5,000 টাকা? কি কিনতে পারবি? কিন্তু এত টাকা তো আমার কাছে নাই। কে এখন 5,000 দাম শুনে হাওয়া বের হয়ে গেছে তাই না? আমি তো শুরুতেই তোকে বলছিলাম যে তোর যোগ্যতার বাইরে এইটা আসছে, আবার একটা দাম জিজ্ঞেস করা যায়। বের হতে এখান থেকে। ম্যাডাম, একটা কথা কই, আপনি না এই ঘড়িটা বেচবেন না, আমি পরশুদিন এই ঘড়িটা নিয়ে যাবো। কেন রে? পরশুদিন কি? পরশুদিন কি তুই কোন লটারি পাবি এমন ভাবে বলতেছিস? মনে করেন ওইটাই। কথা তো একেবারে মুখ থেকে মানে খয়ের মতো ফুটে। পরশুদিন এসে আমি ঘড়িটা নিব। শোন, এই ঘড়ি না তুই কিনতে পারবি না, হ্যাঁ? তাই বলছি এখান থেকে চলে যা। ম্যাডাম, দয়া করে আপনি এই ঘড়িটা বেচবেন না, আমি পরশুদিন খাইয়া এই ঘড়িটা নিয়েই যাবো। আমি তাহলে এখন আসি। আসছে ঘড়ি কিনবে। স্যার, আপনি চাইলে বিলটা কার্ডে পেমেন্ট করতে পারেন। হ্যাঁ, আমি কার্ডে করে দিই। ম্যাডাম, আমি যে আপনার ঘড়িটা রাখতে গেছিলাম, আপনি কি ঘড়িটা রাখছেন? কই? তোর জন্য কি আমি ঘড়ি রেখে দিব? এই ঘড়িটা এই স্যার কিনে নিয়েছে, তার কাছে বিক্রি করে ফেলেছি। আল্লাহ, আপনি এই ঘড়িটা বিক্রি করে দিলেন। আমি না আপনারা কত করে কইছি আপনি এই ঘড়িটা বিক্রি করবেন না, তো আপনি এই ঘড়িটা বিক্রি করে দিলেন। কিন্তু তোর তো পরশুদিন আসার কথা ছিল। হ্যাঁ, তুই তো পরশুদিন আসি না। আমি কি ঘড়িটা তোর জন্য রেখে দিব? ঘড়ি কি বিক্রি করবো না? তুই আজকে এসে বললেই হবে নাকি? ঘড়িটা আমি অলরেডি বিক্রি করে ফেলেছি। আসলে ম্যাডাম, পরশুদিন কেন আমি সব টাকা জোগাড় করতে পারি নাই। তো আজকে টাকা জোগাড় হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, আজকে টাকা জোগাড় হয়ে গেছে। কি পুরো 5,000 টাকা জোগাড় করে ফেলছিস? হ্যাঁ ম্যাডাম, সব টাকাই নিয়ে আইছি। কোত্থেকে চুরি করছিস? না না ম্যাডাম, আমি তো চুরি করি নাই। ম্যাডাম, আমি যেদিন এই দোকান তো বাইরেছি সেদিনকে আমি প্রতিজ্ঞা করছি আমি এই ঘড়িটা কিনবই। আর আপনি কি জানেন আমি এই ঘড়িটা কেনার লেগে কত কষ্ট করছি? যেই কাম পাইছি সেই কামই করছি। কখনো চা বেচছি, কখনো মানুষের গাড়ি পর্যন্ত মরছি, মানুষের ঘর পর্যন্ত ঝাড়ু দিছি। আর আপনি এটা জানেন আমি মানুষের টয়লেট পর্যন্ত পরিষ্কার করছি খালি এই ঘড়িটা কেনার লেগে। তুমি সামান্য একটা ঘড়ি কেনার জন্য এত কষ্ট করছো, কিন্তু কেন? স্যার, আসলে কি আমার মায়ের না আজকে জন্মদিন। আমার মা কইছিল আমার মায়ের একটা ঘড়ি পছন্দ, এর লেগা আমি এই ঘড়িটা কেনার লেগা আমি এত পরিশ্রম করছি। আর আমার মায়ের সবসময় একই কথা কয়, যে জিনিসটা তোর সাধ্যের বাইরে সেই জিনিসটা তুই যেমনে হোক তুই হাসিল করে ফেলবি। আরে ম্যাডাম, আমার কইছে এই ঘড়িটা নাকি আমার সামর্থ্যের বাইরে, এর লেগা আমি আজকে যেমনে হোক আমি টাকা ম্যানেজ করে এই ঘড়িটা নিতে আইছি। আমি ওই দিনে প্রতিজ্ঞা করছিলাম যে আমি ঘড়িটা কিনবই কিনবো, কিন্তু ঘড়িটা তো ম্যাডাম আপনার কাছে বিক্রি করে লাইছে। তোমার মা একদম ঠিক কথা বলছে, যেটা যোগ্যতার বাইরে সেটাই সবসময় হাসিল করতে হয়। আচ্ছা ম্যাডাম, একটা কাজ করুন না, আমি অন্য কোনো ঘড়ি চুজ করে নিব, আপনি এই ঘড়িটা ওকে দিয়ে দিন। থ্যাংক ইউ স্যার। নে, এই ঘড়িটা এখন তোর, তুই নে। আচ্ছা ঠিক আছে, এই যে টাকা। না না, টাকা দিতে হবে না, এই ঘড়িটা আমি তোকে এমনি দিয়ে দিলাম। কিন্তু কে? কারণ তোর ব্যবহার অনেক ভালো লেগেছে এর জন্য। না ম্যাডাম, তাহলে আমি এই ঘড়িটা নিব না। আপনি যদি আমার ফিরে দেন তাহলে আমি একদমই খুশি হব না। আমি তখনই খুশি হব যেই সময় আমি এই টাকা দিয়ে এই ঘড়িটা কিনতে পারবো। আর তুই তো আচ্ছা ছেলে। হ্যাঁ, তোকে আমি ফ্রিতে দিতে চাচ্ছি, তাও তুই নিবি না। তুই আমাকে জোর করে টাকা দিবি, এটা কেমন কথা? তোকে দিলাম, তুই নিয়ে নে না। দেখেন ম্যাডাম, আপনি যদি আমার এই ঘড়িটা ফিরে দেন তাহলে আমি এই ঘড়িটা নিব না। আপনি আমার কাছ থেকে টাকা নিলে তাহলে আমি এই ঘড়িটা নিব। এই যে নেন টাকা। তোকে দেখে না আমি অবাক হয়ে গেলাম, এত ছোট বয়সে তোর এত আত্মসম্মান বোধ। যাই হোক, তোর মা না তোকে নিয়ে একদিন অনেক গর্ব করবে। এখন দাঁড়িয়েছিস কেন? যা, তোর মাকে ঘড়িটা নিয়ে উপহার দে, জলদি যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম।